তো কী হালচাল সবার, আমি আছি আপাতত ব্যাঙ্গালোর নার্সাপুরাতে। তো তোমাদেরকে আজকে কোনো জবের ভিডিও না বা কোনো জব আপডেট না, আজকে তোমাদেরকে আমি একটা নতুন রুমে শিফট করেছি, ঠিক আছে। ব্যাঙ্গালোরের হোন্ডাতেই নতুন রুমে শিফট করেছি। প্রপার জায়গাটার নাম হচ্ছে কার্নাখালি, ঠিক আছে, কিন্তু এটাকে সবাই হোন্ডা বলেছি। যে আমি আগে অ্যাডভেস্টার রুমে থাকতাম, সেখানে রেন্ট খুবই কম ছিল। তো রিসেন্টলি আমি একটা অন্য রুমে শিফট করেছি। তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, ভালো রুম যদি নিতে চাও কত কত কী খরচা হবে, কত কী অ্যাডভান্স লাগবে, আর কেমন তোমরা রুম পাবে, কতর মধ্যে কতজনকে থাকতে পারে। রুম নিতে চাও তো তোমার সব কনফিউশন ক্লিয়ার করবো। তো এটা একতলা রুম, ঠিক আছে। এই যে সিঁড়ি, এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি, তোমাদের পুরোটা দেখাচ্ছি। এটা নতুন জাস্ট তৈরি হয়েছে, ঠিক আছে। তো এটা সামনে রুম থেকে বেরিয়ে সামনের এরিয়া, খুবই খোলামেলা একটা এরিয়া, মোটামুটি খুব একটা গ্যাঞ্জাম টাইপের না, খুবই খোলামেলা একটা এরিয়া। দেখো পুরো এরিয়াটা, এখানে কিছু ঘর আছে, এগুলো পুরো বুক আছে, ঠিক আছে। খুঁজে নিয়েছিলাম, তো এটা নতুন রুম, তাই আমরা খালি পেয়েছি। আমরা তোমরা জানো আগের ভিডিওতে বলেছিলাম, রুমের ভিডিওতে, যে আমরা অনেকদিন ধরে রুম খুঁজছিলাম, তো ফাইনালি রুম পেয়েছি, ঠিক আছে। তো মোটামুটি কিছুদিন হলো রুমটা তৈরি হয়েছে, 5 মাস হবে, ঠিক আছে। তারপরে রুমটা বুক হতে শুরু হয়ে গেছে, অলরেডি তোমার 3টা রুম বুক হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, পুরো দূর থেকে পুরো রুমটা দেখাচ্ছি, ঘরটা দেখাচ্ছি, তারপরে ভেতরে নিয়ে যাবো, আমাদের রুমের ভেতরে নিয়ে যাবো, সব ডিটেলসটা দেবো। ওয়েদারটা দেখো, হেভি লাগছে এখান থেকে ওয়েদারটা। নর্মালি এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের নতুন রুম। দেখো এখানে মোট রুম আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মোট রুম আছে, ঠিক আছে। তার মধ্যে অলরেডি 3টা বুক হয়ে গেছে। তো আমরা এই রুমটা নিয়েছি, দেখতে পাচ্ছি এখানে কিছু পাবলিক আছে, মানে দুটো ছেলে আছে, ওই রুমটা আমরা নিয়েছি। তো এই পাশের রুমটা বুক হয়ে গেছে। তো একতলায় রুম, ঠিক আছে। এই কিছুদিন আগে হলো, পুরো এরিয়াটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিছু ঘর আছে, এগুলো সব বুক, অলরেডি সবই বুক আছে, এখানে যতগুলো ঘর দেখছো সবই বুক আছে, কিন্তু এটা নতুন রুম বলে এটা খালি আছে। তো হচ্ছে এই রুমটা আমরা নিয়েছি। তো এবার রুমের ভিতরটা দেখাবো, এবার রুমটা দেখাই, তারপরে তোমাদেরকে আর বাদবাকি সব ডিটেলস দিচ্ছি। এইটা হচ্ছে গেট, ঠিক আছে, এটা রুমের গেট। তো নর্মালি রুমে ঢোকার পরে তোমাদের প্রথমে একটা রান্নাঘর টাইপের, রান্নাঘর বলতে 2টা রুম আছে, 1 BHK যেটা বলে, এটা রুম আছে। তারপরে এটা আরেকটা ছোটো দুয়ারের মতো, দুয়ারের সাথে এখানে তোমার হচ্ছে গ্যাস সব রান্না করার জায়গা ঠিক করা আছে। তেমন দেখাচ্ছিল রুমটা, এটাকে হচ্ছে 1 BHK বলে। এবারে 1 BHKর মধ্যে আলাদা করে রান্নাঘর থাকে, কিন্তু এখানে রান্নাঘর নেই। এখানে গ্যাসটা দেখতে পাচ্ছে, এখানে জান রাখতে আছে বড় দেখে। তো হচ্ছে কিছুদিন আগে শিফট করেছি, এখন রুমটা গোছানো হয় ঠিক করে। তো এলোমেলোভাবে সব কিছু আছে, যে একটা সেরকমভাবে দেয়ালে কিছু টাঙাতে দেয়নি, তো একটা দড়ি টাঙিয়ে গেছে, জামা প্যান্ট রাখা হচ্ছে। তো আমরা মোট 7জন আছি এই রুমে, ঠিক আছে। এখানে 2জন থাকে, বাদ বাকিটা দেখাচ্ছি, তখন ভিতর রুমটা দেখাচ্ছি। তো এখানে থাকি আমরা 5জন, এখানে থাকি, এখানে বিছানা সব করা আছে, এখানে 5জন থাকি। এরকম টাইপের রুমটা দেখতে পাচ্ছ। তো রুমটা প্রথমে দেখে নাও ভালো করে, তারপর রেন্টটা বলছি কত কী নেয়। তো এগুলো একটু অ্যাভয়েড করো, আমার বয়স তুমি বুঝতে পারছো। তো তো একটু এরকম টাইপের রুমটা আছে, ঠিক আছে। তো হচ্ছে রুমটা সেরকম গোছানো নেই, আর যেরকম রিয়েলিটি যেরকম থাকে সেরকমই দেখাচ্ছি, আলাদা করে গুছিয়ে এটাছি সেরকম দেখানোর কিছু নেই। এরকম টাইপের বাথরুম একজন আছে, তো বাথরুম দেখাচ্ছে না, মোটামুটি বাথরুম ভালো। তো বাথরুমে একজন আছে। তো এটা যে পুরো রুমটা, তো এবারে বলে দিচ্ছি রুমটা রেঞ্জ কত, সবটা বলছি। তো এখানে পাখা, 2টা রুমে পাখা আছে, এখানে পাখা আছে, ওই রুমে পাখা আছে, ঠিক আছে। ওইদিকে মোটামুটি রুমে ঠান্ডা আছে। যে আগের রুমে যেটা থাকতাম অ্যাডভেস্টার রুম নর্মালি, সেটা হচ্ছে খুবই গরম ছিল, অসুবিধা হচ্ছিলো। তো তার জন্য বিশেষ করে শিফট করেছি। তো এগুলো ইগনোর করো, ঠিক আছে, এগুলো ইগনোর করো। এগুলো থাকবে নর্মালি, যারা হচ্ছে বাইরে থাকে তারা বুঝে যে এগুলো কী ব্যাপার, রুমটা কেমন থাকে। তো এগুলো ছাড়ো, এই যে সব গ্যাসপত্র, তারপর যেসব রান্নার জিনিসপত্র, এগুলো সব নতুন করে কেনা হয়েছে, নতুন রুমে শিফট করে এগুলো নতুন করে কেনা হয়েছে। তো নর্মালি তোমাদের যে রুমটা দেখালাম ওইটার প্রাইস সব কিছু ডিটেলসটা দিচ্ছি। তো ওই রুমটার প্রাইস হচ্ছে 10,000 টাকা মান্থলি। আর আমরা যখন রুমটা নিয়েছিলাম, তো অ্যাডভান্স যেটাকে বলে, যেটা হচ্ছে সিকিউরিটি মানি যেটা বলে, ওটা হচ্ছে 20,000 টাকা নিয়েছিল। টোটাল 30,000 টাকা, 30,000 টাকা না, প্রথমে 20,000 টাকা লেগেছিলো মান্থলি, তারপরে হচ্ছে 10,000 টাকা দিতে হবে। আমরা 7জন আছি, তো 1450 সামথিং কিছু পড়ছে, ঠিক আছে। তো 7জনে 8জন রাখা যাবে, 8জন রাখা যাবে, কিন্তু বড় নয় তো রুমটা, তাই বেশি চিপাচাপা হয়ে যাবে। তো 7জনের একটু বেশি ভাড়া পড়ছে, কিন্তু 7জন আছি। মোটামুটি রুমটা নতুন হয়েছে, ভাড়াটা একটু বেশি নিচ্ছে। আমরা ফার্স্ট হ্যান্ড ইউজ করছি এক কথায় বলতে গেলে, এখনও কোনো ভাড়া পড়েনি। আমরা হচ্ছে নতুন রুমটা তৈরি হয়ে আমরা ঢুকেছি ফার্স্ট আর কি। তো রুমটার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সবটা দেখালাম রুমের, ঠিক আছে। যে এটা হচ্ছে মেন রোডের গাড়ি দেখতে পাচ্ছ, ওই যাচ্ছে, ওইটা হচ্ছে তোমার মেন রোড সামনেই, ওখানে থেকে উইস্টন বলো সব কিছু বাস ওখানে পাওয়া যায়, কিন্তু জাস্ট 1 মিনিট হাঁটা পথ এখান থেকে যেই ওই সামনে রোড, ওই যে ওইখানে হচ্ছে আমরা বাস টাস ধরি, সামনে এখানে হল্ট আছে, এখানে দাঁড়াই বাস, তো ওইখান থেকে বাস ধরি। তো ওই যাতায়াতের দিকে কোনো সমস্যা নেই, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে পুরো এরিয়া এইটা, ঠিক আছে। আমরা একটু এক সাইড থেকে পুরোটা দেখাবো, এটা হচ্ছে পুরো এরিয়াটা, এটাকে নাম হচ্ছে কান্নাখালি। তো আমরা তো বাইরেটা এবারে প্রথমের দিকে আছে, ছোটো দোকান অনেক জায়গাতে আছে, তো দোকান দিয়ে কোনো রকম অসুবিধা হয়নি। এবারে তোমাদেরকে বলি,
তোমরা যারা রুম নিতে চাইছো, ঠিক আছে, দেখো সত্যি বলতে এই যে 10,000 টাকা দিচ্ছে না 1 BHK জন্য, এটা অনেকটা বেশি দিচ্ছে। আমাদের আর্জেন্ট রুম দরকার ছিল, তাই শিফট করে গেছি। তো পরে হয়তো আমরা শিফট করবো কিছু মাস পরে, যখন দেখা যাবে সেটা পরের কথা। কিন্তু 1 BHK রিয়েল প্রাইস হচ্ছে 6 থেকে 7,500 টাকা, ঠিক আছে। অ্যাডভান্স নেবে তোমাদের কাছে 10 থেকে 15,000 টাকা ম্যাক্স টু ম্যাক্স। তো আমাদের খুবই আর্জেন্ট দরকার ছিল, তো আমাদের রুম পাচ্ছিলাম না, অনেক দিন ধরে রুম খুঁজছিলাম, পাচ্ছিলাম না। তো আচ্ছা আমরা এই এরিয়াটার মধ্যে থাকতে চাইছিলাম, কারণ এরিয়াটা খুবই ভালো, ঠিক আছে। যেখান থেকে কোম্পানি খুবই সামনে, চাইলে আমরা হেঁটেও যেতে পারবো, 20 মিনিট লাগবে, ওই জন্য বিশেষ করে দূরে যাচ্ছি না। কিন্তু মালুর, তোমরা যদি মালুর যাও বা নার্সাপুরা প্রপার যদি নার্সাপুরা বা ওই দিকে যাও, কোলারের দিকে যাও, তো হচ্ছে 1 BHK প্রাইস পড়বে তোমার 6,000 থেকে 7,500 টাকা। তো কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। 10,000 টাকা অনেকটাই বেশি। তো আমরা হচ্ছে কিছু এখন মাস ম্যানেজ করছি, তারপরে হচ্ছে দেখা যাবে, যা হবে হবে। মোটামুটি রুম ভালো আছে, লোকেশনটা খুবই ভালো, লোকেশনটা দেখতে পাচ্ছ খুবই ভালো। আর এবার তোমাদেরকে লোকেশনটা দেখাচ্ছি, দেখো পুরো এরিয়াটা দেখো। পুরো এরিয়াটা না অনেক দিন ধরে মানে খুঁজেছি, একটা রুমও খালি নেই। ব্যাপারটা এখানে কী হয় জানো, ধরে নাও কোনো রুম খালি হচ্ছে, তো আমার ধরে নাও বন্ধু অনেকজন রুম খুঁজছে অনেক দিন ধরে, তো আমি কী করি বন্ধুটাকে বলে দিই যে হচ্ছে আমার রুমটা খালি হবে, তো তারা আগে থেকে বুক করে নেয়। তো আলাদা যারা রুম খুঁজছে না আদার্স পার্সন, তো তারা রুম পায় না, ওরকমভাবে সমস্যা হয়। তার রুম খালি হয় অনেক, ঠিক আছে, মাসে মাসে অনেক রুম খালি হয়, কিন্তু কবে খালি হয় না তারা বুঝতে পারে না। রুম খালি হওয়া মাত্রই পারবে ওটা বুক হয়ে যায়, ওইটা সমস্যা হয় এখানে, ওই জন্য রুমের এত সমস্যা। কিন্তু তোমরা একটু দূরে যাও, এখান থেকে কোলার আধ ঘন্টা রাস্তা, বা তোমার হচ্ছে মালুর আধ ঘন্টা রাস্তা, ওইখানে রুম হিউজ পাবে, ওইখানে রুমের রেন্টটাও কম। কিন্তু এটা কোম্পানির সামনে, হোন্ডা থেকে জাস্ট সামনেই, ঠিক আছে। হোন্ডা থেকে আমাদের রুম, হোন্ডা যেতে লাগবে 5 মিনিট, হাঁটা পথে লাগবে 5 মিনিট, আর টাটা ইলেকট্রনিক্স যেতে লাগবে 20 মিনিট। তো হচ্ছে একবার সামনাসামনি আছে, ওই জন্য একটু মানে কোম্পানির সামনাসামনি জায়গাটা থাকার কারণে এখানে রুমের রেন্টটা বেশি, একটু রেন্টটা বেশি, আর কিছুই না। সব দিক থেকে সব কিছু পারফেক্ট আছে, ওই জন্য কিছু মাস অ্যাডজাস্ট করি, পরে দেখা যাবে রুম চেঞ্জ করবো কি না। তো এইটুকুই ভিডিওটা দেখানোর, তোমার রুমটা দেখালাম, নতুন করে একটা রুম নিয়েছি। অ্যাডভেস্টার রুমে প্রথমে ছিলাম, সেখানে 6,000 টাকা নিচ্ছিলো। সত্যি বলতে অ্যাডভেস্টার রুম যেটা আগে ছিলাম, তোমার ভিডিওটা হয়তো ডিসক্রিপশানে দিয়ে দেবো, লিঙ্ক দেখতে পারো, আগে যে রুমে ছিলাম, তো সেখানে 6,000 টাকা নিচ্ছিলো সেই রুমটা। ওইটা অত প্রাইস না, ওইটা ম্যাক্স টু ম্যাক্স 3,000 টাকা থেকে 3,500 টাকা হওয়ার কথা, কিন্তু এই এরিয়া হিসেবে ওইখানে দাম নিচ্ছিল 6,000 টাকা। তো দিতে হচ্ছিলো, কিছু করার নেই, কারণ থাকতে হলে তো কিছু টাকা দিতেই হবে। আর এমনি থেকে আমরা হচ্ছে কী বলতো, এইখানে ব্যাঙ্গালোর সব জিনিসের দাম বেশি। একটা কী বলবো, অ্যাডভেস্টার রুমে থাকতে গেলে 6,000 টাকা দিতে হয়, আর একটা এরকম ঢালাই রুমে থাকতে গেলে 10,000 টাকা দিতেই হয়। অন্য জায়গায় যেখানে হচ্ছে 3,000 টাকা অ্যাডভেস্টার রুম পেয়ে যাবে, আর ঢালাই রুম তোমার 5 থেকে 7,000 টাকার মধ্যে আরামসে ভালো মতো পেয়ে যাবে। ডবল রুম থাকবে, একটা ডাইনিং থাকবে, বাথরুম কিচেন আলাদা করে থাকবে, 7 থেকে 8,000 টাকা আরামসে পেয়ে যাবে। কিন্তু এটা কোম্পানির সামনে বলে রেন্টটা অনেকটা বেশি। এগুলো বলে লাভ নেই, কারণ মানে কোম্পানির সামনাসামনি এরিয়াতে একটু বিজনেসটা বেশি ভালোভাবে হয়, সেগুলোর দিকে যাচ্ছি না। রুমটা তোমাদের দেখালাম, তোমরা যদি এরকম টাইপের রুম, হ্যাঁ এখনও কিছু রুম খালি আছে, তোমরা যারা ভাবছে রুম শিফট করবো, মোটামুটি 8 জন থাকা যাবে আরামসে। আরামসে না, একটু অ্যাডজাস্ট করে 8 জন থাকা যাবে, আরামসে 7 জন থাকা যাবে, ঠিক আছে। তো যারা ভাবছে রুম খুঁজছিলে, তো এখানে শিফট করতে পারো। তো লোকেশনটা বলে দিচ্ছি, এটা হোন্ডা কোম্পানির সামনে, জাস্ট জায়গাটার নাম হচ্ছে কর্ণাখালী। তো এখানে তোমরা যদি চাও তো শিফট করতে পারো, বা হচ্ছে অন্য জায়গায় দেখতে পারো। মালুরের দিকে গেলে তোমরা আরামসে রুম পেয়ে যাবে। প্রথম প্রবলেম হবে, কিন্তু মালুরের দিকে রুম পেয়ে যাবে, ঠিক আছে, বা হচ্ছে কোলারের দিকে রুম পেয়ে যাবে। তো এইটুকুই, যে মেন রোড যে যাচ্ছে না, লরিগুলো যাচ্ছে, ওটা মেন রোড, ওইখানে বাস টাস যা ধরি, ওইখানে যেটা রিয়েলিটি সেটা দেখালাম, কিছু লুকিয়ে ছাপিয়ে রাখিনি, ঠিক আছে। এরকমভাবে আমরা নর্মালি থাকি, আর 10টা মানুষ থাকে, তার সেরকমভাবে ভিডিওটা দিলাম, ঠিক আছে। যারা এখন আসেনি ব্যাঙ্গালোর, যারা এখন ভদ্রভাবে গোছানো হয়ে আছে ঘরে, তারা তোমাদেরকে বলি, ব্যাঙ্গালোর এসে তোমাদের এরকম পরিস্থিতি, যে রুমটা আমার দেখলে ওরকমভাবে তোমাদের পরিস্থিতি হবে। এবার ডিপেন্ড করবে তুমি যদি গুছিয়ে রাখতে পারো, সেটা আলাদা কথা। কিন্তু বেশিরভাগ রুম এরকমই থাকে অগোছালো, কারণ ডিউটির পরে এসে মনে হয় না যে সব কিছু গুছিয়ে রাখি, বা সব কিছু এত কিছু পরিপাটি করে রাখি, ঠিক আছে। তো ওই সব ইগনোর মারো, যে রুম টুম যেগুলো দেখলে ওগুলো ইগনোর মারো, ঠিক আছে। সব কিছু ছেলেদের রুমে একটু অগোছাল থাকে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ভিডিওকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমাকে একটু সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।